নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে দেখুন আমি এখানে একবারে সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি কড়ার মধ্যে কিন্তু কিছু দিইনি, ঘিয়েই বা সাদা তেল কিছুই দিইনি। তো আমি শুকনো কড়াতে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি সুজিগুলো কিন্তু লাল করে ভাজবো না, শুধু একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুজিগুলো একটু বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তো সুজিগুলো তো ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আজকের রেসিপিটা তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, অল্প অল্প করে ঠিক আমি এইভাবে জল দিয়েছি, দিয়ে বেশ সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। তো তার আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর ডোটা একদম পুরো শক্ত করে তৈরি করে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা নাহলে কিন্তু কড়াই ধরে যাবে, এটা বানাতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেশ নাড়াচাড়া করতে করতে শক্ত একদম মানে ডোটা আমি বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হচ্ছে। ঠিক এইভাবে শক্ত করে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। তো পুরোটা বন্ধুরা তুলে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে ঠান্ডা করে নেব। সুজিটা এখন একটু গরম আছে, আর একটু ঠান্ডা হয়ে যাক, আমি হাত দিয়ে মাখতে পারবো, ঠিক সেই রকম ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি। আপনারা চিনিটা শিলনোড়াতে বা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন। তো মিষ্টিটা আপনারা স্বাদ মতনই দেবেন, আপনারা যেরকম খাবেন ঠিক সেই রকম দেবেন। তো বন্ধুরা, আমি এখানে 3 চামচ দিয়ে দিয়েছি, যতটা লাগবে আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন চিনিটা। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিনিটা কিন্তু দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে, তো এতে কোনো অসুবিধা হবে না। একটু ময়দা মিশিয়ে নিলে অল্প করে আবার ডোটা শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর ঠিক এইভাবে সুন্দর করে মসৃণ করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব, প্রথমে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ ময়দা দিয়ে আমি এটা ভালো করে একটু মেখে নেব। একসাথে কিন্তু অনেক দিয়ে দেব না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বা খেতে ভালো লাগবে না। যতটা অল্প ময়দা দেওয়া যায় চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিচ্ছি, আর কিন্তু অনেকটাই নরম আছে। তো বন্ধুরা, আমি এর মধ্যে আরও 2 চামচ ময়দা দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুরা শক্ত করে বেশ একটা ডো বানিয়ে নিয়েছি আমি। দেখি বুঝতে পারছেন, খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো বন্ধুরা, আজকের যদি রেসিপিটা ভালো লাগে
লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কেটে নিতে হবে। সবগুলো কেটে আমি দেখুন পাকিয়ে নিয়েছি, একটু ময়দা হাত করে করে পাকিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। আমি যেভাবে কিন্তু বানিয়েছি আপনাদের আমি সেইভাবেই পুরো পদ্ধতিটা বলে দিলাম। এবার আমি একটা বেলন কাঠ নিয়ে নিয়েছি, এই বেলনের মধ্যে আমি বেলে নেব, তাতে একটু ময়দা দিয়ে দিচ্ছি, এমনি বেলা যাবে না বন্ধুরা, জড়িয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি একটু ময়দা দিয়ে এবারে বেলে নেব। তো বন্ধুরা বেলাটা টেরা বাঁকা বা যেমনই হোক না কেন এতে কোনো অসুবিধা নেই, যেহেতু আমি এগুলো গোল করে করে কেটে নেব। আর এগুলো বন্ধুরা একটু নরম হয়, এতে কোনো অসুবিধা নেই, ময়দা দিয়ে মাখলে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আর কিন্তু একদম রুটির মতো পাতলা করে বেললে হবে না। তো দেখুন বন্ধুরা আমি এরকম একটা গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো এরকম একটা গোল জিনিস নিয়ে কেটে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে গোল করে করে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আবারও কেটে নেবো একটা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু সবগুলো একসাথে বানিয়ে নেব, তারপর কিন্তু এগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এবার এগুলো আমি ভেজে নেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আবার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলটা কিন্তু ঠান্ডা থাকলে হবে না। তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে কড়ার গায়ে একটু লাগিয়ে দিয়েছি, তারপর আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি 3টে দেব প্রথমে, যেহেতু এগুলো ফুলবে তো এগুলো জায়গা দিতে হবে, তো সেই জন্য আমি 3টে প্রথমে দিয়েছি। অনেকগুলো করে দিলে কিন্তু মানে ভালো হবে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন, ফুচকার মতো, কি ভালো লাগছে দেখতে। খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এবার আমি চাটে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে আছে দেখুন বন্ধুরা, পুরো লুচির মতো ফুলছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এইগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এইগুলোও বেশ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমি বারবার বলছি বন্ধুরা এতটাই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।